চিকেন পকোড়া আমরা তো সবসময় খাই। আসুন এবার আমরা চিকেনকে একটু অন্যরকমভাবে ফ্রাই করে খাবো। বাচ্চা থেকে বড়রা কিন্তু এই চিকেনের ফ্রাইটা খুবই ভালো খাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা চিকেনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চিকেন গোল্ডেন ফ্রাই করে দেখাবো। খুব কম সময় ঝটপট তৈরি করে নেওয়া যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধেবেলা স্ন্যাক হিসাবে চা বা কফির সঙ্গে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আজকে আমাদের চিকেন গোল্ডেন ফ্রাই কীভাবে করছি দেখে নিন। চিকেন গোল্ডেন ফ্রাই করার জন্য এখানে আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন মতো বেস্টের যে সলিড অংশগুলি হয় সেই অংশগুলি আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এইবার আমি আমার প্রয়োজন মতো সাইজ করে কেটে নেব। তো দেখুন পাতলা পাতলা করে এভাবে আমি লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, এরকম লম্বা করে, এরকম পাতলা করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আর একটু বড়, আর একটু পাতলা বা আর একটু লম্বাভাবে কেটে নিতে পারেন। তো এইভাবে পুরো চিকেনটাকে আমি একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটা চিকেন লাগবে সেইভাবে আপনারা নিয়ে নেবেন। তো দেখুন আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। তো এতগুলো চিকেনের আমি গোল্ডেন ফ্রাই করব। তো সবকটি চিকেন আমি কেটে নিয়েছি। চলুন এইবার এই চিকেনগুলোকে আমরা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। চিকেনগুলোকে আমি এবার একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। এইবার চিকেনগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ মতো। তার মধ্যে আদা খুব সামান্য আছে, রসুনের পরিমাণটাই বেশি আছে। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক চামচ লেবুর রসও দিয়ে নিতে পারেন। আমার কাছে লেবুটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আর দিলাম না। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এবার 30 মিনিটের জন্য আমরা এটাকে ম্যারিনেশন করে রাখছি সাইডে। আর এদিকে আর একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। গোল্ডেন ফ্রাই করার জন্য এই ব্যাটারটা কিন্তু খুবই প্রয়োজন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা প্রথমে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, খুব বেশি জল দেবেন না। আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেবেন। ব্যাটারের থিকনেসটা অবশ্যই খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটা করবেন না। একটা মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো দেখুন ভালো করে আমি এবার ময়দা আর কর্নফ্লাওয়ার ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত কিন্তু ফ্রাইটা খুবই ভালো হবে। তো দেখুন এরকম থিকনেসের আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব পাতলা না, আবার কিন্তু খুব ঘনও না। এইবার ভালো করে ফেটানোর পর আমি এখানে হাফ চামচের মতো একটু বেকিং পাউডার দিয়ে নিলাম। এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু গোল্ডেন ফ্রাইটা কিন্তু আরও উপর দিয়ে ক্রিস্পি, ভেতরে নরম, খুবই ভালো লাগবে খেতে। আর ফ্রাইটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, এই কারণে আমি এটা দিয়ে নিলাম। তো বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো বেকিং পাউডার দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করলাম না, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আলাদা জায়গায় রেখে দিলাম। এইবার একটা পাত্রে দেখুন আবারও আমি 1 চামচ মতো ময়দা দিয়ে নিলাম। ময়দাটা হচ্ছে চিকেনগুলোকে কোটিং করার জন্য। তো ময়দার উপরে এবার চিকেনগুলোকে এক এক করে দেখুন ভালো করে কোটিং করে নিচ্ছি। এইভাবে কোটিং করে নিলে চিকেনটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়। আর কোটিংটা করে নিলে ব্যাটারটাও খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে, আর ফ্রাইটা করতেও খুব ভালো হবে। তো দেখুন ভালো করে সবকটি চিকেনকে আমি ময়দার সঙ্গে কোটিং করে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে ময়দা না লেগে থাকে। তো দেখুন সবকটি চিকেন আমি ভালো করে কোটিং করে নিয়েছি। এবার চলুন এটাকে আমরা ফ্রাই করে নেব। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের তৈরি হয়েছে, না মোটা না পাতলা। তো এইবার এক এক করে চিকেনগুলোকে ব্যাটারের সঙ্গে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। সেই তেলের উপরে আমি এক এক করে চিকেনের সঙ্গে ভালো করে ব্যাটার মিশিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো মিডিয়াম করে রেখেছি। তেলটাকে আগে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে চিকেনগুলোকে কিন্তু একদম ভাজবেন না, যেহেতু আমি চিকেন গোল্ডেন ফ্রাই করছি তাই গ্যাসের ফ্লেম হাই করে একদমই চিকেনগুলোকে ভাজা যাবে না। লো মিডিয়াম করে নিয়ে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ওপর দিয়ে সুন্দর একটা কালার থাকবে আর ভেতর দিয়ে চিকেনটা ভালো মতো হয়ে যাবে। একটু নাড়িয়ে দিলাম উল্টে পাল্টে, কিছুক্ষণ পর আবারও দেখুন একটু উল্টে দিচ্ছি। পুরো প্রসেসটা হতে 5 থেকে 7 মিনিট লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে চিকেনগুলোকে আপনারা ভেজে নেবেন। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম, কত সুন্দরভাবে দেখুন গোল্ডেন ফ্রাইগুলো ফুলে উঠেছে। তো দেখুন আমি আবারও একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে তো এরকম কালার হলেই আপনারা তুলে নেবেন। ভেতর দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি আর কালার করব না, যেহেতু গোল্ডেন ফ্রাই এরকম গোল্ডেন কালার থাকবে, হালকা লালচে হালকা সাদা। তো দেখুন প্রথম ব্যাচের গোল্ডেন ফ্রাই আমি তুলে নিয়েছি। তো দেখুন কতটা ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। এবার বাদবাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। একইভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম দেখুন ব্যাটার সঙ্গে ডুবিয়ে। তো বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এইভাবে চিকেন গোল্ডেন ফ্রাই করছি, আপনারা কিন্তু এই সেম প্রসেসে চিংড়ি দিয়েও গোল্ডেন ফ্রাই করে নিতে পারেন। সব এক এক করে সব করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা ওই একইভাবে লো মিডিয়াম করে নিয়ে আপনারা ভেজে নেবেন। তো দেখেছেন তো গোল্ডেন ফ্রাইগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, তেলের সঙ্গে দেওয়ার পরপরই কিন্তু ভেসে উঠছে। কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি চিকেনগুলোকে। পরে চিকেনগুলোকেও আমরা একইভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা এরকম কালার হওয়াতে এবার আমি তুলে নিচ্ছি। তো দেখেছেন তো কত সুন্দরভাবে গোল্ডেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। তো দেখুন কতটা ক্রিপসি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখলেন তো কত সুন্দরভাবে চিকেন গোল্ডেন ফ্রাই আমি করে নিয়েছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেন পকোড়ার থেকেও এটা বেশি স্বাদ লাগে। আপনারা বাড়িতে বানাবেন, কোনো রকম ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। সন্ধেবেলা চা বা কফির সাথে এটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমি আপনাদের এবার একটা গোল্ডেন ফ্রাই ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা ক্রিপসি হয়েছে গোল্ডেন ফ্রাইটা, ওপরে ক্রিপসি হবে, ভেতরে নরম থাকবে। তো দেখুন ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আপনারা একটু সস দিয়ে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমাদের চিকেন গোল্ডেন ফ্রাইটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আগামীকাল দোল পূর্ণিমা, আপনাদের সবাইকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা। আপনারা সবাই দোল পূর্ণিমা খুব ভালোভাবে কাটাবেন, উপভোগ করবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।